হিম্বা উপজাতির অনেক রীতিনীতি বিশ্বজুড়ে মানুষের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। যেমন হিম্বা উপজাতির স্বামীরা তাদের নিজ স্ত্রীকে রাত কাটানোর জন্য অতিথিদের কাছে পাঠায়। এরা পানি দিয়ে নয়, ধোঁয়া দিয়ে গোসল করে। নারীরা শরীরে যে লাল মিশ্রণ ব্যবহার করে তার উপকারিতা বর্তমানে ব্যবহৃত সকল ক্রিমকে হার মানাবে। এদের চুলের স্টাইল দেখে বোঝা যায় কোন মেয়ে শিশু, কোন মেয়ে কিশোরী, কোন নারীর বিয়ে হয়েছে, কোন নারীর সন্তান আছে ইত্যাদি। হিম্বা সমাজে একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন, আবার স্ত্রী একাধিক বিবাহ বা বিয়ের পরে প্রেম করতে পারেন। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো হিম্বা নারী মানে সহজে পাওয়া সহবাসের সঙ্গী। কিন্তু এই ধারণার সত্যতা কতটুকু? হিম্বা উপজাতিতে এই সহবাস প্রথা কিভাবে এবং কবে শুরু হয়, আর কিভাবে পৃথিবীর মানুষ এদের সম্বন্ধে এবং এই সহবাস প্রথা সম্বন্ধে সন্ধান পেল? আফ্রিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলের নামিবিয়ার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। এই অঞ্চলের ধনু মাথা রুক্ষ মরুভূমিতে হাজার হাজার বছর ধরে টিকে আছে এক প্রাচীন উপজাতি হিম্বা। তাদের ত্বকে লালচে রঙের প্রলেপ, মাথায় ভাস্কর্যের মতো চুলের বিন্যাস, পশুপালন নির্ভর জীবনযাত্রা, সব মিলিয়ে তারা যেন এক জীবন্ত শিল্পকর্ম। হিম্বারা আধুনিক সভ্যতা থেকে অনেকটা আলাদা। তারা আজও তাদের ঐতিহ্য, ভাষা, আচার অনুষ্ঠান এবং জীবনযাপনের রীতিনীতিকে ধরে রেখেছে। এ কারণেই তারা শুধু একটি আদিবাসী গোষ্ঠী নয়, বরং একটি চলমান সংস্কৃতির প্রতীক। এই সমাজে এমন এক অনন্য রীতি প্রচলিত আছে যেখানে স্বামী কোনো সম্মানিত অতিথিকে এনে নিজ স্ত্রীকে তার সঙ্গে রাত কাটাতে উৎসাহ দেন। এটিকে কখনোই জোরপূর্বক নয়, বরং সম্মতিপূর্ণ আদান প্রদান হিসেবে দেখা হয়। এই প্রথার মূলে আছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়: অতিথি পরায়ণতা এবং সম্পর্কের প্রতি আত্মবিশ্বাস। হিম্বারা অতিথিকে ঈশ্বরের দূত বলে বিশ্বাস করে, তাই অতিথির যত্ন নেওয়া তাদের কাছে সামাজিক মর্যাদার বিষয়, আর তাই তারা এই প্রথা মেনে চলে। এটি আধুনিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় বিতর্কের জন্ম দেয়, কিন্তু হিম্বাদের কাছে এটি এক ধরনের সম্মান এবং সম্পর্কের পরীক্ষা। একজন পুরুষ যখন নিজের স্ত্রীকে অতিথিদের সঙ্গে শোয়ার অনুমতি দেন, তখন সেই পুরুষ তার নিজের নিরাপত্তা ও বিশ্বাস প্রদর্শন করেন। এই প্রথাকে তারা বলে খজে পিস আমুক জান্ডা, যার অর্থ স্ত্রীকে সহবাসের জায়গা দেওয়া। এটি সামাজিক বা সহবাসের তৃপ্তির জন্য নয়, বরং অতিথিকে পরিবারের একজন করে তোলার প্রতি পরিবারের এই রীতি পালন করা হয় না। এটি প্রধানত বয়স্ক ঐতিহ্যনিষ্ঠ পরিবারগুলোতে প্রচলিত। অনেক সময় কেবল সম্মানিত ব্যক্তি বা যেসব অতিথি দীর্ঘদিনের সম্পর্ক রাখেন তাদের সাথেই এই প্রথা পালন করা হয়। নারীর সম্মতি এখানে খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো নারী অনিচ্ছুক হন, অর্থাৎ সেই নারী না চাইলে তার সাথে জোরপূর্বক সহবাস করার কোনো নিয়ম নেই। এর ফলে সমাজে কেউ সেই নারীকে দোষারোপ করবে না, কারণ এটি সম্পূর্ণ নারীর ইচ্ছার উপর নির্ভর করে। অনেক সময় স্ত্রী নিজেই অতিথিকে ভালোবেসে ওঠেন, আবার অনেক সময় বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। এমনকি যদি কোনো স্ত্রী অতিথির সাথে রাতও কাটান, সেটা শুধু তারা নিজের ইচ্ছায়। হিম্বারা তাদের অতিথিকে খুশি করার জন্য এসব করে থাকে। এটা তাদের নিয়ম এবং রীতিনীতির মধ্যে পড়ে। হিম্বা নারীদের যৌনতার প্রতি দৃষ্টিভঙ্গি অবিশ্বাস্য রকমের স্বাধীন ও স্বাভাবিক। তারা যৌনতাকে লজ্জার কিছু নয়, বরং ভালোবাসার সম্পর্ক এবং আনন্দের একটি স্বাভাবিক রূপ বলে মনে করে। এই সমাজে একজন নারী বিবাহিত হয়েও প্রেম করতে পারেন, একজন পুরুষ একাধিক সঙ্গিনী রাখতে পারেন, এবং এই সকল সম্পর্ক খোলামেলাভাবেই করে। তারা কোনো কিছু গোপন করে না, অর্থাৎ স্বামী স্ত্রীর উভয় এই সম্পর্কের কথাগুলো জানে। গত কয়েক দশকে হিম্বা উপজাতির জীবনযাত্রা, পোশাক, সাজসজ্জা ও রাত্রিযাপন সংস্কৃতি আন্তর্জাতিক মিডিয়ার চোখে পড়েছে। অনেক পর্যটক ভুল ধারণা নিয়ে হিম্বা গ্রামে আসে, ভাবেন এখানে ফ্রি সহবাসের সুযোগ রয়েছে। বহু ইউটিউব ভিডিওতে দেখা যায় একজন ইউটিউবার হিম্বা গ্রামে গিয়ে নারীদের সঙ্গে ভিডিও করছেন এবং জিজ্ঞাসা করছেন, তোমরা কেন কাপড় পরো না? তোমরা সত্যি কি পর্যটকদের সঙ্গে ঘুমাও? অনেক ক্ষেত্রে স্থানীয় গাইডও এসব কথায় সম্মত হয়ে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, এরা পর্যটকদের সঙ্গে ঘুমায়, যাতে ভিডিও আরও ভাইরাল হয়। এই চিত্রনাট্যগুলো একেবারে বিকৃতি এবং অসম্মানজনক। এগুলো হিম্বাদের আত্মমর্যাদা ও সংস্কৃতিতে মানুষের কাছে ভুলভাবে প্রদর্শন করে।
কিন্তু হিম্বা উপজাতিতে এই সহবাস প্রথা কিভাবে এবং কবে শুরু হয় আর কিভাবে পৃথিবীর মানুষ এদের সম্বন্ধে এবং এই সহবাস প্রথার সন্ধান পেল। হিম্বা জনগোষ্ঠীর প্রথম সন্ধান পাওয়া যায় 20 শতকের দিকে। হিম্বা গোষ্ঠী দীর্ঘকাল ধরে আফ্রিকার সীমান্তবর্তী অঞ্চলে বিচ্ছিন্ন এবং স্বতন্ত্রভাবে বসবাস করে আসছিল। তাদের জীবনযাত্রা, পোশাক এবং আচার আচরণ এতটাই আলাদা যে 20 শতকের শেষের দিকে পশ্চিমা জগতে হিম্বাদের নিয়ে কৌতূহলের জন্ম নেয়। বিশেষ করে 20 শতকের শেষের দিকে নামিবিয়া পর্যটনের হটস্পট হয়ে ওঠে, আর সেই সময় হিম্বার গ্রামগুলোতে ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয়। তারা হিম্বাদের সরল জীবন, বিশেষ করে নারীদের সাজ পোশাক, উলঙ্গ শরীর এবং পবিত্র আগুনের আচার দেখে মুগ্ধ হন। কিন্তু কিছুদিন পর পর্যটন হয়ে উঠল একটি শিল্প, সরকারি ও বেসরকারি পর্যায়ে কালচারাল ট্যুরিজম শুরু হয়। হিম্বা গ্রামগুলোর আশেপাশে হোটেল, ক্যাম্পিং স্পট, গাইড সার্ভিস চালু হলো। তাদের জীবনযাত্রা হয়ে উঠল এক ধরনের প্রদর্শনীর বিষয়। সেই সময়ের কিছু মানববিজ্ঞানী, ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমী ভ্রমণকারী এদের পৃথিবীর মানুষের সামনে আনে। তখনও পর্যটকেরা হিম্বাদের আচার আচরণ, ভাষা এবং বিশ্বাস সম্পর্কে বিস্তারিত কিছু জানে না। তারা ভাবেন সবকিছুই যৌনতার মোড়কে গঠিত। এর মূল কারণ হলো গাইডদের বানোয়াট গল্প। অনেক স্থানীয় ট্যুর গাইড অর্থের লোভে পর্যটকদের আকৃষ্ট করতে অতিরঞ্জিত বা ভুল তথ্য দেন। এখান থেকেই পর্যটকদের সাথে সহবাসের ভুল প্রথাটি ছড়িয়ে পড়ে। কিন্তু বর্তমানে প্রযুক্তি যত সহজলভ্য হয়েছে, হিম্বাদের সংস্কৃতিকে কেন্দ্র করে তত বেশি কন্টেন্ট তৈরি হতে শুরু করেছে। যেমন ভিডিও ডকুমেন্টারি, ইউটিউব, ব্ল্যাক সোশ্যাল মিডিয়া রিল, এমনকি কিছু কিছু নীল ছবির উপাদান। ও অধিকাংশ ক্ষেত্রে এই কন্টেন্টগুলোর উদ্দেশ্য ছিল না হিম্বা সংস্কৃতিকে সম্মান দেখানো, বরং বেশি কিছু ভিউ পাওয়ার জন্য এসব ভুল তথ্য দিয়ে ভিডিও বানানো হচ্ছে। কিছু কিছু সাধারণ দৃশ্য বারবার ব্যবহৃত হয়, যেমন হিম্বা নারীদের নগ্নতা, তাদের সাজসজ্জা ও গোসল না করার সংস্কৃতি। এইসব ভিডিওতে নারীর সম্মতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। নারীর সম্মানের বদলে তার শরীরকে উপস্থাপন করা হয় এবং সম্পূর্ণ সামাজিক প্রেক্ষাপট বাদ দিয়ে কেবল রাত্রিযাপনের দিকটি বড় করে দেখানো হয়। কিন্তু সত্য ঘটনাটি হলো, যখন কোনো পর্যটক এই উপজাতিতে আসে এবং সে যদি তাদের সাথে কিছুদিন থাকতে চায়, তাহলে হিম্বারা তাদের থাকতে দেয়। কিন্তু তাদের তো একাধিক ঘর থাকে না, বা অতিথিদের থাকার জন্য আলাদা ঘরও নেই। এই কারণেই সেই অতিথিকে যে কোনো একটি পরিবারের সাথে এক ঘরেই রাত কাটাতে হয়। আর সেই পরিবারে স্ত্রী বা একাধিক মেয়ে থাকতে পারে। অতিথিকে তাদের পাশেই ঘুমাতে হয়। কিন্তু তার মানে এই না যে তাদের মাঝে সব কিছু হয়ে যায়। তারা অতিথিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে, যত্ন নেয় এবং তাদের গ্রামে থাকার অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তোলে। এতটুকুই। এই হিম্বা নারীদের আরও কিছু আজব রীতি আছে, যেমন তাদের সাজসজ্জা বা গোসল না করার সংস্কৃতি। এখানে পানির মূল্য অনেক, এবং হিম্বারা পানির মূল্য বোঝেন অনেক গভীরভাবে, কারণ তারা বাস করে মরুভূমি ও শুষ্ক পরিবেশে। তাই তারা গোসল না করাকে অপরিচ্ছন্নতা হিসাবে দেখেন না, কারণ তারা নিজেদের ত্বকে মাখে একটি বিখ্যাত মিশ্রণ। এটিকে বলা হয় ওরিটিজেয়া। এই মিশ্রণ গরুর চর্বি, লাল রঙের মাটি এবং সুগন্ধি উদ্ভিদের সংমিশ্রণে তৈরি হয়। এটি তাদের ত্বক ও চুলে ব্যবহার করা হয়। এটি একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি সূর্যের তাপ থেকে ত্বককে রক্ষা করে। এই লাল রং তাদের জন্য নারীর সৌন্দর্য ও আত্মপরিচয়ের প্রতীক। হিম্বা উপজাতির নারীদের চুলের স্টাইল তাদের বয়স, সামাজিক অবস্থান এবং বৈবাহিক অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংকেত। হিম্বা সমাজে এই চুলের বিন্যাস এক ধরনের পরিচয়পত্রের মতো কাজ করে। যেমন শিশুকন্যা বা ছোট মেয়েরা সাধারণত মাথার দুই পাশে ঝুঁটি, মোটা বেনুনি করে। এই স্টাইলকে বলা হয় ওজন ধাতু। ওটা বোঝায় তারা এখনও শিশু এবং বিবাহযোগ্য নয়। কিশোরী মেয়েরা বা বয়সন্ধিকালযুক্ত মেয়েরা যখন কৈশোরে পা রাখে, তখন তাদের চুলের বিন্যাস পরিবর্তন আসে। তারা সামনে বা পেছনের দিকে একাধিক বেনুনি করে এবং ধীরে ধীরে বিশেষ মিশ্রণটি ব্যবহার শুরু করে। এইভাবে বোঝায় তারা এখন বড় হচ্ছে, তবে এখনও বিবাহিত নয়। বিবাহিত নারীদের চুলে অনেক বেনুনি থাকে এবং সেগুলো সেই বিশেষ পেঁচ দিয়ে মোটা করে ঢেকে দেওয়া হয়। তারা মাথার উপরে এক ধরনের চামড়া হেডপিস বা মুকুট পরে থাকে। এটি শুধুমাত্র বিবাহিত নারীরাই পরেন। যে নারীরা মা হয়েছেন, তারা তাদের হেড গিয়ারে আরও কিছু বাড়তি বৈশিষ্ট্য যোগ করেন।
এটা দেখাই বোঝা যায় তিনি শুধু বিবাহিত নন, তার সন্তানও রয়েছে। পুরুষদের ক্ষেত্রেও চুলের স্টাইল গুরুত্বপূর্ণ। অবিবাহিত পুরুষরা মাথায় মাঝ বরাবর একটি মাত্র বেনুনি রাখে। বিবাহিত পুরুষেরা টুপি বা কাপড় দিয়ে তাদের মাথার চুল ঢেকে রাখে। আর বয়স্ক পুরুষের মাথা সম্পূর্ণভাবে কামানো থাকতে পারে এবং তারা সম্মানজনক অবস্থানে থাকেন। সবশেষে এই পুরো প্রেক্ষাপটে আমাদের উচিত হিম্বা সংস্কৃতির প্রতি সম্মান রেখে তাদের আসল পরিচয় ও প্রথাগুলোর সঠিক ব্যাখ্যা প্রদান করা, সেই সঙ্গে বাইরের পৃথিবীকে এই অস্পষ্ট ও ভুল ধারণাগুলো থেকে মুক্ত করা। হিম্বা নারীদের প্রতি সম্মান শুধু তাদের অতীত বা রাত্রিযাপনের প্রথা নয়, বরং তাদের বুদ্ধিমত্তা, স্বাধীনতা এবং আত্মমর্যাদা রক্ষার সংগ্রামকে শ্রদ্ধা করা। তাদের জীবনযাত্রা, তাদের মনোভাব, তাদের সমাজকে জানার মাধ্যমে আমরা সত্যিকার অর্থে তাদের সংস্কৃতির সমর্থন ও শ্রদ্ধা জানাতে পারব। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।